ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা তো মহাদেবের সামনে হাত জোর করে বসে বসে বলছে, এই যে মহেশ্বর, আমি তোমার উপর খুব রেগে আছি। চাকরি দেওয়ার আর জায়গা পেলে না। আমি তোমাকে বলেছিলাম যাতে স্যারের টিমে যোগ দিতে পারি, বারবার করে বলেছিলাম। সে ঠিক আছে, আমার স্বভাবটা তো আর মেনে নেবে না, কিন্তু তাই বলে ওই দারোগা বাবুর টিমে ঢোকাবে? হ্যাঁ, এই কেমন তোমার বিচার বলো তো? তখনই দেখা যাচ্ছে পিছন থেকে তো অর্জুন চলে আসে আর গঙ্গাকে বলে, এই যে এখানে কি গজগজ করা হচ্ছে? হ্যাঁ, গঙ্গা তখন বলে, নালিশ করছিলাম। যতবার দারোগা বাবুর কথা মনে পড়ছে না, আমার রাগে গা গজগজ করছে আমার। অর্জুন তো তখন গঙ্গাকে বলে, উফ বাবা, কতবার বলেছি তোমাকে, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা, দুটো যে আলাদা করে রাখতে হবে তোমাকে। গঙ্গা তখন অর্জুনকে বলে, সেটা তো আপনি বলছেন, সেটা আমি কিভাবে ভুলবো? ওই দারোগা বাবু তো মোটেও সুবিধার নন। অর্জুন তো গঙ্গাকে বলতে থাকে, ও বাবা, সেই এক কথা ধরে রয়েছে, তোমাকে তো একটু ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে, তুমি পুলিশের কাজ করবে। মেঘনাথ কিন্তু অনেক দিন ধরে পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু ওর। চেষ্টা করো না, ওই এক্সপিরিয়েন্সটা তোমারও কিছু শেখা যায়। গঙ্গা তখন অর্জুনকে বলতে থাকে, আমাকে কেমন কোন ঠাসা করেন না, আমি যাতে পুলিশের চাকরিটা না পাই তার তো কম চেষ্টা করেননি। ওখানে গিয়ে হাতে ধরে কিছু শেখানোর বদলে কোন ঠাসা করবে আমাকে। অর্জুন তখন গঙ্গাকে বলে, করবে, কিন্তু গঙ্গা একটা কথা মাথায় রাখবে, এই পুলিশের চাকরিরা কিন্তু আর 5টা চাকরির মধ্যে কিন্তু আলাদা। এখানে কে তোমার বস, এখানে কিন্তু কেউ ম্যাটার করে না, এখানে কাজ করাটাই ম্যাটার করে। গঙ্গা, তুমি এই কাজটা শেখো বলেই তো অর্জুন গঙ্গাকে বোঝাতে থাকে। সকালবেলা দেখা যাচ্ছে মেঘনাথ তো পুলিশ স্টেশনে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক তখনই ওখানে অহনা চলে আসে, হাতে মিষ্টির প্যাকেট নিয়ে এসে মেঘনাথকে খাওয়ায় আর বলে, আরে মেঘনাথ দা, এটা তো কিছুই নয়, আমি পারলে গোটা দেশের মিষ্টি এনে তোমাকে খাওয়াতাম। অ্যাটলিস্ট গঙ্গা তো একটা বিপাকে পড়লো। আমার না আগেকার ঘটনা মনে পড়লে গাটা চিরবির চিরবির করছে। ওকে, বলছি গঙ্গা তোমার আন্ডারে যাচ্ছে তো? তখন তো মেঘনাথ জানায়, হ্যাঁ। অহনা তখন বলে, ওকে না খুব ভালো করে শায়েস্তা করো। মেঘনাথ তখন বলে, তোমারও তো চাপ নিতে হবে না তো। মেঘনাথ চ্যাটার্জির রগরানি, তুমি একটা কাজ করো, এই মিষ্টিগুলো নিয়ে বাড়িতে সবাই দাও, স্পেশালি গঙ্গাকে দিও। এদিকে মেঘনাথ তো প্ল্যান করেই আছে গঙ্গাকে পাকে ফেলবে বলে। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো এবার থানায় যাওয়ার জন্য রেডি হচ্ছে, ইউনিফর্ম পরে নিয়েছে, এবার তো বেল্ট লাগাবে, বেল্ট তো লাগাতে পারছে না। ঠিক তখনই বাইরে থেকে অর্জুন গঙ্গাকে ডাকতে শুরু করে। গঙ্গা তো এবার গিয়ে দরজাটা খোলে। অর্জুন এবার যখনই ভিতরে আসে দেখে গঙ্গা তো এবার বেল্ট লাগাতে পারছে না ইউনিফর্মের। অর্জুন তো গঙ্গার বেল্টটা লাগিয়ে দেয়। গঙ্গা তো এদিকে চোখ বন্ধ করে থাকে। গঙ্গা তো চোখ বন্ধ করে থাকতে থাকতে বলে, হয়ে গেছে স্যার? অর্জুন তখন বলে, হ্যাঁ হয়ে গেছে। অর্জুন গঙ্গাকে বলে, দেখলে কিভাবে বেল্টটা লাগালাম? গঙ্গা তো বলে, হ্যাঁ। অর্জুন তখন বলে, কাল থেকে যেন ভুল না হয়, ঠিকঠাকভাবে লাগানো হয়। অর্জুন তো এবার গঙ্গার ড্রেসটাও ঠিক করে দেয়। অর্জুন তো এবারে গঙ্গাকে পুলিশের নিয়ম সম্বন্ধে সব কিছু বুঝিয়ে দেয় আর টুপিটা গঙ্গার মাথায় পরিয়ে দেয়। গঙ্গা তখন অর্জুনকে জানায়, কনস্টেবল গঙ্গা পাল রিপোর্টিং স্যার, বলেই তো স্যালুট জানায়। অর্জুন তো এবার গঙ্গার একটা ছবি তোলে। গঙ্গা তো এবার রেডি সেডি হয়ে নিচে চলে আসে, সেখানে বাড়ির সবাইও ছিল। গঙ্গাকে দেখে তো হাততালি দিতে থাকে আনন্দে। গঙ্গা তো তখন মনে মনে ভাবতে থাকে, বাবা গঙ্গেশ্বর, গঙ্গার জীবনে এমনটা আনন্দের আসতে পারে গঙ্গা কখনো ভাবেনি। আর সব কিছু হয়েছে স্যারের জন্য, ওনার জন্য আমি এত সম্মান পেয়েছি, ওনার জন্য এরকম একটা পরিবার পেয়েছি। শুধু একবার যদি আমার মা বাবার পরিচয়টা পেয়ে যেতাম। জেঠু তো তখন গঙ্গাকে বলে, এখন থেকে গঙ্গার নতুন পরিচয় শুরু হচ্ছে, কনস্টেবল গঙ্গা পাল। উদয় তো তখন বলে, আর কদিন পরে খবরের কাগজে গঙ্গার ছবি বেরোবে। এবার তো সবাই মিলে গঙ্গাকে বলতে থাকে গঙ্গাকে নিয়ে অনেক কিছু করবে। ঠিক তখনই ওখানে জেঠিও চলে আসে আর গঙ্গাকে মিষ্টি খাওয়ায়। ওখান থেকে তখনই সিন্ধুজা যাচ্ছিল। গঙ্গা তো
সিন্ধুজাকে প্রণাম করতে যায়। সিন্ধুজা সরাসরি গঙ্গার প্রণাম নেয় না। জেঠি তখন সিন্ধুজাকে বলে, অমন করে কেন বলছিস ছোট, মেয়েটা তো শুধু প্রণাম করতে চাইছে। সিন্ধুজা তখন তো জানায়, তোমাদের করেছে তো, তোমরা খুশি হয়েছ। এমনি থেকেই বস্তির মেয়েটা চাকরি নিয়ে যথেষ্ট নাচানাচি হয়েছে। আমাকে প্লিজ এর মধ্যে জড়িও না দিদি ভাই, এসব আদিক্ষেতা আমার সহ্য হয় না। সিন্ধুজা যখনই ওখান থেকে এই বলে চলে যাবে, গঙ্গা তো তখন বলে, আসলে অনেক লড়াই করে তো এই দিনটা আমি দেখেছি তো। প্রথম দিন সবার আশীর্বাদ নিয়েই শুরু করতে চেয়েছিলাম, আজকের দিনটা অন্তত প্রণামটা নিতে পারতেন। সিন্ধুজা তখন গঙ্গাকে রেগে বলে, আমি কি পারতাম আর কি পারতাম না তুমি বুঝিয়ে দেবে। গঙ্গা তো তখন বলে, না ম্যাডাম, অত ক্ষমতা আমার নেই। শুধু একটাই প্রশ্ন, এত অপছন্দ কেন করেন আমাকে? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। সিন্ধুজা তখন বলে, শুধু আমার ক্ষতি না, পুরো চ্যাটার্জি বাড়ির ক্ষতি করেছো তুমি। এই বাড়ির লোকেদের শুধু চোখে পড়ে না। সিন্ধুজা তো ওখান থেকে চলে যায়। গঙ্গা তখন সবাইকে বলে বেরিয়ে পড়ে। এদিকে তো দেখা যাচ্ছে গঙ্গা রাস্তায় এসে গেছে অটো ধরার জন্য, কিন্তু কোনো অটো পাচ্ছে না। ঠিক তখনই ওখানে অর্জুন গাড়ি নিয়ে চলে আসে আর গঙ্গাকে বলে, আরে গঙ্গা পাল যে, লিফট চাই নাকি? গঙ্গা তখন বলে, স্যার আপনি? অর্জুন তখন বলে, উঠে এসো। গঙ্গা তো গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় অর্জুন তো আর গঙ্গা থানার কাছে চলে এসেছে। দিকে গঙ্গা তো ভাবনা চিন্তায় ডুবে থাকে। অর্জুন তো ডাকতেই গঙ্গা চমকে যায়। অর্জুন বলে, এখন আবার কি ভাবনা চিন্তা নিয়ে বসলে? গঙ্গা তো তখন বলে, কিছু না স্যার। অর্জুন তখন বলে, তোমাকে বলেছি না এখন কোনো কিছু নিয়ে ভাববে না, শুধু কাজ নিয়ে ভাবো। এত কঠিন কাজ তোমার। আবারও বলছে, কাজের জায়গা কোনো কিন্তু ঝামেলা করবে না। বাড়ি আর কাজ দুটো কিন্তু আলাদা। এখানে মেঘনাথ তোমার বস, ও যেটা তোমাকে বলবে সেটা করতে হবে। গঙ্গা তখন অর্জুনকে জানায়, গঙ্গা অবাধ্য নয় স্যার, গঙ্গা কথা দিচ্ছে কোনো ঝামেলায় জড়াবে না, সমস্ত কল কবজা সব কিছু মেনে চলবে স্যার। অর্জুন তো তখন অবাক হয়ে পড়ে, কি মেনে চলবে? বুঝে গেছি, ওটা কল কবজা নয়, ওটা প্রোটোকল মেনে চলবে। কে গঙ্গা যখনই গাড়ি থেকে বার হতে যাবে, গঙ্গা তো সিট বেল্টটা খোলে না আর বার হতে যায়। অর্জুন তখন বলে, এই তোমার নমুনা, চোখ কান খোলা রাখবে। এই তো সিট বেল্টটা খুলে দেয়। গঙ্গা তো বার হয়ে যায় গাড়ি থেকে। গঙ্গা তো যাওয়ার আগে অর্জুন তো গঙ্গাকে অল দ্য বেস্ট জানায়। এদিকে তো গঙ্গা থানার সামনে চলে এসেছে। মেঘনাথের কাছে চলে আসে গঙ্গা, এসেই স্যালুট জানায় আর বলে, গঙ্গা পাল রিপোর্টিং স্যার। মেঘনাথ তো তখন গঙ্গাকে দেখে বলে, ঠিক আছো? গঙ্গা পাল ওয়েলকাম, একদম অন টাইম। মেঘনাথ তো বলতে থাকে, প্রথম দিন থানায় এলে কিছু খাবে? লাল চা না দুধ চা? গঙ্গা তো বারণ করে দেয়, খাবে না। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।